نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. معزز মুকাররম জুমায় আগত সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমানের অস্তিত্ব নামাজের ভিতরে শ্রেষ্ঠ নামাজ জুমার নামাজে আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন। দিনে দু চারটি কথা বলা অথবা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবী বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তিত্ব মুসলমানদের অন্যতম দলিল শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করতেছি। ধারাবাহিক কয়েক জুমা যাবত আমাদের এই আলোচনা চলছে। আসলে একজন সাধারণ মানুষের জীবনীও যদি লিপিবদ্ধ করা হয়, বর্ণনা করা হয়, আমরা তো সাধারণ তুচ্ছ থেকে তুচ্ছ মানুষ, সেই মানুষগুলোর যদি একটা কষ্টের কথা বর্ণনা করা হয়, ওইখানে যারা উপস্থিত আছেন তাদেরকে যদি বলি আপনার জীবনের একটা কষ্টের গল্প বলে, দেখবেন কয়েক ঘন্টা চলে যাবে, গল্প শেষ হবে। আর এমন একজন ব্যক্তি যিনি সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, সমস্ত শ্রেষ্ঠের ভিতরে শ্রেষ্ঠ, নবীজি দুই শব্দের পরিচয় দিয়েছেন। আল্লামা নুরুল ইসলাম মলিপুরি সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ মানে আল্লাহ পাকের ভিতরে সৃষ্টি আছে তার ভিতরে শ্রেষ্ঠ যিনি, তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গল্পটা
তার আলোচনাটা, তার লাইফ হিস্টোরিটা একটু লম্বাই হবে। কারণ এমন একজন মানব যার লাইফ স্টাইল গোটা পৃথিবী ধারণ করে। এই পৃথিবীতে যত কিতাব রচিত হয়েছে, বই রচিত হয়েছে, ব্যক্তি এসেছেন, প্রত্যেকটা ব্যক্তির ভিতরে ভুল ছিল, প্রত্যেকটা কিতাবের ভিতরে ভুল ছিল। কিতাবের লেখক লেখার শেষে বলে দেয়, এই কিতাবের প্রথম সংস্করণ চলছে, যদি কোনো ভুল ত্রুটি কারো চোখে পড়ে আমাদেরকে অবগত করলে আমরা কৃতজ্ঞ হব। কিন্তু একমাত্র কিতাব মহাগ্রন্থ কুরআন কারীম, যার শুরুটা হয়েছে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলা তার ভাষায় বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নেই। তৈরি করেছেন যিনি, যার শুরু আছে, যার শুরু নেই শেষও নেই, অনাদি অনন্ত কাল। তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কারো জন্ম দেন নাই, তার সমকক্ষ কেউ হতে পারে না। তিনি কোরআন তৈরি করেছেন, তিনি আমাদের লাইফ স্টাইল সুন্দর করার জন্য একজন মূর্তমান প্রতীক, মূর্তমান মানুষ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের সরদার, আমাদের নবী, আমাদের জান্নাতের সুপারিশকারী, আমাদের হাউজে কাউসারের পানি পানকারী, আমাদের জন্য কবরের ভিতরে শুয়ে শুয়ে উম্মতি বন্ধুরা, আমাদের জন্য উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলার সাথে 9 বার যিনি গিয়েছেন, আল্লাহ তাআলার কাছে এসেছেন এবং গিয়েছেন মেরাজের রাত্রিতে। এই যে 9 বার গিয়েছেন আল্লাহ তাআলার কাছে, যাইতে যাইতে মুসা নবী বলছেন আরো যান। নবীজি বলেন, আমি কোন বেশম ব্যক্তির আমার লজ্জা আছে, আমি আর আল্লাহর কাছে যাইতে পারবো না, তবে আল্লাহ তাআলা আমাকে ডাবল দিবেন। সব জায়গায় যিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য চেয়েছেন, এরকম একজন ব্যক্তি, এরকম একজন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠর আধার যিনি, তার ইতিহাসটা, তার জীবনীটা একটু লম্বা হতে এই সাধারণ। কতটা লম্বা? 18 থেকে 19 বছর, 20 বছর মনে করেন বা 25 বছর সিরাতের উপরে পড়াশোনা করলাম আমরা, কিন্তু সিরাত পড়া এখনো শেষ হয় না। সিরাতের শ্রেষ্ঠ কিতাব আর রহিকুল মাখতুম বেশ কয়েকবার পড়েছি, যতবার পড়ি ততবার নতুনত্ব আসে। আরো বিশাল বড় বড় সিরাতে মুগদ্দাই, সিরাতে ইবনে হিশাম, বড় বড় কিতাব লিখেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের উপরে। খ্রিস্টান কিতাব লিখেছেন ভারতের গুরুদত্ত সিং, তিনি তার সারা জীবন কলকাতা বড় বড় ভার্সিটিতে অধ্যাপনা শেষে তার জীবনী, তার জীবনের অর্জন তিনি লিখেছেন, মেরে প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে ভালোবাসি হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবনের অর্জন হিন্দু হইয়া অর্জন করলেন নবী মুহাম্মদের চরিত্র। অসংখ্য কিতাব, পৃথিবীর বিখ্যাত একটা কিতাব আছে দি লাইফ, এখানে কিতাবটার নাম দা 100 মনীষীর জীবন রচনা করা হয়েছে। রচনা করেছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা। এর ভিতরে সর্বপ্রথম উত্তম চরিত্র, উন্নত চরিত্র, চরিত্রের আধার, মাধুরী মাখা চরিত্র তা বের করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা পর্যন্ত নবীদের জীবনী খুঁজে পেয়েছেন তিনি শ্রেষ্ঠ। আমরা নবীদের মিলাদ সম্পর্কে আলোচনা করেছি, নবীজির বাল্যকাল সম্পর্কে আলোচনা করেছি। আমরা চলে গিয়েছি নবীজির বিবাহের কাছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা বলেছি মিলাদুন নবী, সিরাতুন নবী, হায়াতুন নবী, ওয়াফাতুন নবী, নবীদের জীবনের কয়েকটা ধাপ। তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। যেমন দেখেন, একদম যখন শিশু তখনও মায়ের একটা দুধ পান করতেন, 2 দুধ কোনোদিন পান করেন না। এক পাশে দুধ খাওয়াইতেন, অপর পাশে থেকে নবীজি খাইতেন, কারণ তার দুধ ভাই ছিল। আমি যদি দুধটা খাই তাহলে আমার দুধ ভাই খাবে কি, দুধ ভাই খাবে কি? এই জায়গাটা থেকে যদি আমরা এই শিশু বাচ্চা থেকে শিক্ষাটা নেই, বাবার দুটি সন্তান, বাবা রেখে দেওয়া সম্পত্তিগুলো হয়তো ছোট হয়তো বড় গ্রাস করার জন্য পাগল করা হয়েছে, কিন্তু শিশু বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ দুধ পান করার ক্ষেত্রেও নিজের অংশীদারি ভাইয়ের অংশীদারি। এই ছিল আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চরিত্র। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ শাদী হয়ে গেছে। এক পর্যায়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40-এর দ্বার প্রান্তে চলে গেল। আবু তালেব তখনও মুসলিম, এখনো তো নবীজি ইসলামী গ্রহণ করেন নাই, নবীজির কোরআন হাদিস এখনো আসেন নাই। আবু তালেব যখন নবীজির সাথে নবীজি বিবাহ যখন খাদিজাকে করলেন, ওই খুতবা করলেন আবু তালেব। খুতবাটা এক বিরল দৃষ্টান্ত মুসলমানদের জন্য। একজন ইহুদি একজন যুবকের ব্যাপারে বলতেছে, হে মক্কার লোকেরা, মদিনার লোকেরা, পৃথিবীবাসী মনে রাখবে, আমার ভাতিজা মুহাম্মদ অর্থের দিক দিয়ে কম হলেও চরিত্রের দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন চরিত্রবান, সত্যের আধার, যে জীবনে কোনোদিন কোনো সময় এক মুহূর্তের জন্য কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই, এবং ওয়াদা পূর্ণকারী, ওয়াদা কখনো খেলাফ করে না, চুগলখড়ি করে না, শেখায়েত করে না, পরনিন্দা করে না। আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে উত্তম চরিত্রের অধিকারী, লজ্জাশীলতার দিক থেকে উত্তম লজ্জাশীল, ধানের দিক থেকে 2 হাত ভর্তি দান করে। আমার ভাতিজার তুলনা হয় না। এটা ছিল যখন নবীজি কোরআন আনেন নাই, তার অনেক আগে ইতিহাস, 21 বছর বয়সের ইতিহাস। মদিনার মক্কার লোকেরা এখনো নবীজি নবী হন নাই, কিন্তু নিজের মেয়ের দুঃখগুলো, নিজের পরিবারের দুঃখগুলো মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে আলাপ আলোচনা করতেন। নবীজি তাদেরকে ডিরেকশন দিতেন, বুদ্ধি পরামর্শ দিতেন, চাচা এইভাবে না এইভাবে চলেন, এইভাবে না এইভাবে চলেন। এইভাবে বুদ্ধি পরামর্শ নবীজি আগে থেকে দিয়ে আসছেন। পরামর্শ আলোচনা করতে করতে গোটা মক্কার ভিতরে সয়লাব হয়ে গিয়েছে যে বনি আব্দুল মুত্তালিবের পুত্রের ভিতরে, হাশমি পুত্রের ভিতরে একজন ছেলে আছে মুহাম্মদ, সে সবার কাছে সমাদৃত। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা প্রত্যেকের কাছে সমাদৃত। আসুন শিক্ষা নেন, আপনাদের কি মুসলমান, এই মুসলিম জনগোষ্ঠীর ভিতরে আপনার কতটুকু জনসমর্থন আছে? আপনার পরিবারের ভিতরে আপনার কতটুকু জনসমর্থন আছে? আপনার বংশের ভিতরে কতটুকু জনসমর্থন আছে? নেতা হয়েছেন, সঠিকভাবে বিচার করেন না, যার কারণে আপনার জনসমর্থন নাই। বড় ভাই হয়েছেন, পুরা পরিবারের ভিতরে সততার পরিচয় দেন না, যার কারণে পরিবারের ভিতরে আপনার সম্মান ইজ্জত নাই। বংশের বড় হয়েছেন, পরামর্শ চাইতে আসলে মানুষকে কুপরামর্শ দেন, সুযোগ পাইলে মানুষকে বিপদে করে দেন না। এটা নবীজির চরিত্র না। নবীজির চরিত্র ছিল,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত্রে যখন চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলতেছেন আলী সবাই একে চলে যাচ্ছে, আমিও চলে যাব। তবে মক্কার মানুষ ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ নাসারা অসংখ্য মানুষের আমানত আমার কাছে আছে, অসংখ্য মানুষের জিম্মাদারি আমার প্রতি আছে। নবীজি ছিলেন মুসলিম, কিন্তু ইহুদি খ্রিস্টান পরিবারকে নবীজি খাবার দিতেন, খোঁজ দিতেন। আপনারা গল্প জানেন, বুড়িমার গল্প। এই বুড়িমা সকালবেলা নবীজি মসজিদে যাইবেন, মসজিদের রাস্তার ভিতরে কাদা দিতেন, মসজিদের রাস্তার ভিতরে কাদা বিছাই দিতেন, জায়গায় জায়গায় কাদা খুঁজে রাখতেন, যেন মোহাম্মদ যান পায়ের ভিতরে কাদা ফুরবে আর বুড়িমা খুশি হবে। এই ছিল ইহুদিদের অবস্থান। কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছিলেন দয়ার আধার। বোন যখন বংশ নিয়ে চলে গেছে, বোনকে আর ভাই ছিল না। সমাজ যেমন আছে না নাই? বোন বাবার দেওয়া পৈতৃক সম্পত্তি নিয়ে চলে গেছে, ভাই আর বোনকে ছিল না। অসম্ভব কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। ভাই হিসেবে আপনার আরেকটা কর্তব্য আছে, বোন হিসেবে ভাইয়ের প্রতি আরেকটা কর্তব্য আছে, গ্রামের লিডার হিসেবে সাধারণ মানুষের প্রতি আপনার কর্তব্য আছে, বংশের বড় সন্তান হিসেবে আপনার কর্তব্য আছে বাকিদের প্রতি। কিন্তু আমরা প্রয়োজনটা পালন করি। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পালন করে দেখিয়ে দিয়েছেন, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন আচরণ করতে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাইবেন, এমন সময় নবীজি দেখেন হঠাৎ করে আবু বকর দেখেন হঠাৎ নবীজি নিজ দিকে হইলেন। কি ব্যাপার, আল্লাহর পয়গম্বর নিজ দিকে হইলেন কেন? আবু বকর পায়ের ভিতরে কাটা বিঁধেছে, কাটা সরাইলেন, মসজিদে নববীর ভিতরে গিয়ে কাবার ভিতরে গিয়ে আলোচনা করলেন, কে এমন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথের ভিতরে কাটা দেয়? নবীজি বুঝতে পারলেন একজন বৃদ্ধ মহিলা, একজন বৃদ্ধ মহিলা নবীজির পথের ভিতরে কাটা দেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ এই ব্যক্তিকে আপনি হেদায়েত দেন, হেদায়েতের প্রতি আসার তৌফিক দান করেন। প্রতিদিন কাটা দেন, নবীজি কাটা দেখে দেখে কাটা সরাই সরাই মসজিদের দিকে যান। একদিন হঠাৎ দেখতে পেলেন রাস্তার ভিতরে কোনো কাটা নাই। নবীজি বললেন, কি ব্যাপার, আজকে মহিলা মনে হয়, আজকে আসে নাই মনে হয়, ঘুম থেকে উঠালেন, অসুস্থ হয়তো বা। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিনের দিন। নবীজি ভাবলেন এই মহিলার তো কোনো অস্তিত্ব দেখা যায় না। নবীজি মহিলার ঠিকানা নিয়ে মহিলার বাড়িতে চলে গেলেন। বৃদ্ধ মা অসুস্থ, নবীজি নিয়ে যাবে পানি মাথার ভিতরে ঢেলে দিলেন, তার খোঁজখবর নিলেন, চিকিৎসা পাতি হয়েছে কিনা জিজ্ঞাসাবাদ করলেন। চিকিৎসা পাতির কোনো ব্যবস্থা নাই। নবীজি বললেন, মা আপনার চিন্তা করবেন না, আমি চিকিৎসা পাতির ব্যবস্থা করে দিয়ে দাওয়া দিচ্ছি, ওষুধ দিচ্ছি আপনাকে, কোনো টেনশন নাই, আমরা আপনার সেবা করব। বৃদ্ধ মা অসুস্থ অবস্থায় শুয়ে আছে, নবীজি পানি ঢালতেছেন, পানি। কেমন চরিত্রের অধিকারী, একজন মুসলিম সরদার, একজন মুসলমানের উত্তম ব্যক্তি, একজন পয়গম্বর, তিনি যাকে সৃষ্টি দেওয়ার পর আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হবে না, এমন একজন ব্যক্তির চরিত্রটা কেমন দেখেন। যে মহিলাটা নবীজি পথের ভিতরে কাটা বিদায় রাখত, নবীজি কাটা না পাওয়ার কারণে খুশি হন নাই। আমরা বলে কেমন হতাম, খুশি হয়ে যেতাম, এই কাটা দেয় না, মহিলা মরে গেছে, খারাপ মহিলা মৃত্যুবরণ করেছে, ভালো হয়েছে, যারা পর্যন্ত আমরা যাবো না, এটা আমরা বলতাম। কিন্তু নবীর চরিত্র কেমন ছিল, অনুপম চরিত্র। এই জন্য তো আল্লাহ তাআলা সূরা কালামের ভিতরে বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। ও নবী, আপনাকে মক্কার ইহুদিরা, মক্কার খ্রিস্টানরা, মক্কার মুশরিকরা আপনাকে পাগল বলে পাগল। না না,
আপনি পাগল নন, আপনি পাগল নন, বরং আপনাকে যারা পাগল বলবে প্রকৃতপক্ষে পাগল তারা। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো উত্তম চরিত্রের অধিকারী, আপনি তো শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, বরং আপনার চরিত্রের উপরে যারা হাত উঠাইতে চাইবে, ও পয়গম্বর মনে রাখবেন, আমি আল্লাহ তাআলাকে কেউ যদি বকা দেয়, আমি আল্লাহ তাআলাকে যদি কেউ আঘাত করতে চাই, আমি আল্লাহ তাআলাকে নমরুদ ধনুকের ভিতরে রশি বেঁধে আমার ধনুক করেছিল, আমি আল্লাহ তাআলা তার জবাব দিই নাই। পয়গম্বর মনে রাখবেন, মনে রাখবেন, আমি আপনার সাথে বন্ধুত্বতা করেছি, আমার খলিলুল্লাহ আমার কাছ থেকে চেয়ে নিয়েছে আমার হাবিবুল্লাহকে। ও বন্ধু মনে রাখবেন, এই পৃথিবীর মানচিত্র থেকে আপনার নাম যারা মুছে দিতে চাইবে, আমি আরশ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিচার করব, কখনো বসে থাকবো না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি পাগল নন, আপনি উত্তম চরিত্রের অধিকারী। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সেবা শুশ্রূষা করলেন, মহিলা খুশি হয়ে গেলেন। সুস্থ হওয়ার পরে মহিলা নবীজিকে ডেকে কাছে নিয়ে বললেন, বাবা এতদিন পর্যন্ত আপনার রাস্তার ভিতরে কাটা পিটে দিয়েছি আমি, কত ব্যথা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আপনি কোথায় আমার জন্য দোয়া করবেন? বদুয়া বেতনের কথা, আমি অসুস্থ হওয়ার পরে আপনি আমার বাসায় চলে আসলেন, খোঁজ নিলেন, খবর নিলেন, সুস্থতার জন্য চেষ্টা করলেন, কি ব্যাপার? বৃদ্ধ মাকে ডাকিয়ে বলেন, মা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের প্রতি কর্তব্য হলো, মানুষ যখন বিপদে পড়ে যাবে, একজন যখন বিপদে পড়ে যাবে তখন আরেকজনের বিপদে সহযোগিতা করবে। আমার ইসলাম ধর্মের শিক্ষা হচ্ছে আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের বিপদে সহযোগিতা করবে, মুসলমান অন্যের বিপদে সহযোগিতা করবে, এইটা হচ্ছে মুসলমানের শিক্ষা। বুড়িমা ডাকে বলেন, মুহাম্মদ আর দেরি করিও না, যে ধর্মের ভিতরে এত সৌন্দর্য প্রদর্শন করা হয়, যে ধর্মের ভিতরে কাটা জায়গায় ফুলের বিছানা বিছায় দেওয়া হয়, কাটা দানকারীকে যে ধর্ম সেবা শুশ্রূষা দেয়, ওই ধর্মে আর দীক্ষিত হতে দেরি হবো না। হাত পড়া দিলাম, কালিমা পড়া দাও, আমি মুসলমান হয়ে যেতে চাই। এই ছিল আমার চরিত্র, এই ছিল আমার শ্রেষ্ঠত্ব, আমার নবীর মর্যাদা। সমাজ কোথায় গিয়ে হাজির হয়েছে? লাশের বন্যা, যেদিকে তাকাবেন লাশের দুর্গন্ধ। কিসের স্বাধীনতা, কিসের 24, কিসের 69, কিসের 71? ওই দিন পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা অর্জন করতে পারবে না যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে আর লাশের গন্ধ শুনতে হবে না, যেদিন সকালবেলা উঠে মায়ের আর বুক খালি করতে হবে না, যেদিন সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে এই দৃশ্য দেখতে হবে না। ওই দৃশ্য যতদিন পর্যন্ত না আসবে সে দেশ, সে রাষ্ট্র, সে সমাজ, সে পরিবার কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারে না। আর এই স্বাধীনতা যদি অর্জন করতে হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তিকে রাষ্ট্রে যতক্ষণ পর্যন্ত না বসাবেন ততক্ষণ কোনোদিন স্বাধীনতা অর্জন হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পরিশ্রম করেছেন, আঘাত সহ্য করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, মাথার রক্ত গা বেয়ে পড়তে পড়তে একদম পায়ের জুতার সাথে মিসমার হয়ে গিয়েছিল, জুতার পা লেগে গিয়েছিল, ঘাম হয়ে গিয়েছিল রক্ত। তায়েফের ময়দানের ছোট ছোট ছেলেরা নবীদের পিছন থেকে আঘাত করেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি নবীদের সামনে দাঁড়িয়েছিলাম, 70টা তীর আমার গায়ে লেগেছে, নবীদের গায়ে আমি তীর লাগতে দেই, আমি যখন মাটিতে পড়ে গিয়েছি তায়েফের ময়দানের সন্তানরা তখন পর্যন্ত নবীদের গায়ে আঘাত করতে দ্বিধা করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তক্ষয়ী 13 বছরের যুদ্ধের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ ত্যাগ করেছেন, মক্কা ত্যাগ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা ত্যাগ করেন, মক্কার কাবাকে ধরে বলেন, এই কাবা তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন। বারবার মদিনার দিকে যখন যান, বারবার পিছন দিকে তাকায় বলেন, হে মক্কা, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করে না। ও আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছা করে না। তথাপি তোমার সন্তানরা আমাকে থাকতে দিল না। এক নয়, দুই নয়, 27টা যুদ্ধ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করলেন। একের পর এক কাফেরদেরকে নিস্তারাব করে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে বিজয় করলেন, মদিনাকে বিজয় করলেন, প্রতিষ্ঠা করলেন ইসলামিক রাষ্ট্র। প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থা কেমন ছিল দেখেন। রাষ্ট্রের প্রধানকে রক্তাক্ত করেছিলেন। নবীজির চরিত্রের উত্তম মনোরম দৃষ্টান্ত দেখেন। যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার মানুষেরা পালানো শুরু করে দিল। কেউ হেলিকপ্টারে, কেউ পিছনের দরজা দিয়ে, কেউ বা নিজেকে একদম বেঁধে ফেলেছে, ঘরের ভিতরে যে মরে যাবো আর বাকির বের হবো না। কিন্তু পয়গম্বরের অনুপম দৃষ্টান্ত, নবীজি মক্কার আরাফার মাঠে দাঁড়িয়ে বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা আমার সাথে যে আচরণ করেছিলে, আজকে কে আমার কাছে আশা করো, আমার কাছে কেমন চরিত্র আশা করো। মক্কার ইহুদিরা সেদিন মাথাকে নুয়ে দিয়েছিল যে আপনি যে শাস্তি দিবেন, সেই শাস্তির জন্য আমরা উপযুক্ত। আপনাকে ষড়যন্ত্র, অত্যাচার, এমন কোন ভূমিকা বাকি ছিল না যা আমরা করে নেই। তার একটা দৃষ্টান্ত দিয়ে, একটা হাজারো হাজার দৃষ্টান্ত আছে। একটা দৃষ্টান্ত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাবলীগ করেন, তালিম করেন, পীর মাশায়েখের মুরিদ খুব ভালো করে শুনে রাখবেন। তাবলীগের এক নম্বর শর্ত, মুবাল্লিগকে কষ্ট পেতে হবে। তাবলীগ যারা করবে, দাওয়াত যারা দিবে, তাদেরকে এই কষ্টগুলো সহ্য করতে হবে, তবে প্রকৃত তাবলীগ হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ্য জীবনে মানুষকে দাওয়াত দিতেন, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। 2 বছর নবীজি মানুষের থেকে মিথ্যা বানোয়াটি কথাবার্তা শুনেছেন। দেখবেন জাতির ভিতরে যারা ভালো নেক আল্লাহ ওলি বা বড় বড় আলেম আছে, তাদেরকে দেখবেন বিভিন্ন ঘটনা দিয়া, এই যে রফিকুল ইসলাম মাদানী পিচ্ছি বলছে যে দিবি হারুন আমাকে হাতের জিলে নিয়ে ল্যাংটা করেছে। ল্যাংটা করানোর পরে কোথায় থেকে মহিলা আসলো জানি না, সুন্দরী মহিলাকে অর্থগুলো করে আমাকে বলছে, তাকে জড়িয়ে ধরো, তোমাকে আমরা ছবি তুলব, তোমাকে আমরা ছবি তুলব। এই যে গজবের একটা, এইগুলো একটা কারণ। এই 16 বছরের গজবের পিছনে একটা কারণ হলো এটা। কারণ জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে ওলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের উপরে আল্লাহ তাআলা প্রধানিত হয়ে গিয়েছেন, রাগ হয়ে গিয়েছেন। মানুষ আমাদের কারণে আল্লাহ তাআলা যে রাগ করেছিলেন, রাগ করে জালেম শাসককে আমাদের উপর অবতীর্ণ করেছেন। কিছু মানুষের তাহাজ্জুদের কান্নায়, কিছু মাজলুমের কান্নায় আল্লাহ তাআলার সেই রাগ পানি হয়ে গিয়েছে, মানুষের উপর আবার রহমত বর্ষণ করে। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে সামনে নিয়ে বললেন, তোমরা আমাকে যে অত্যাচার করেছো, যে জুলুম করেছো, 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলাম, 2 বছর মিথ্যা তহমত আমাকে দিয়েছো, মিথ্যা তহমত দিয়েছো। কেমন মিথ্যা তহমত? শাকিব খান একটার পর একটা ডাউনলোড দিয়ে যাচ্ছে, কোনো কাবিননামার প্রয়োজন হয় না। কিন্তু মামুনুল হক যখন হোটেলে যায়, তখন তার কাবিননামার প্রয়োজন পড়ে, একের পর এক কোথায় ইহুদি খ্রিস্টান দিয়ে নিজের সন্তানকে বিবাহ শাদী করেছ, কাবিননামার খবর নাই। নিজের মেয়ে আলাদা হয়ে গেল, কোন রকম ডিভোর্সের ব্যাপারের প্রয়োজন নাই। কিন্তু যখন একজন বড় জাতির বরেণ্য আলেম, যার বাবা 60 বছর বুখারী পড়িয়েছে, যিনি 25 বছর যাবত বুখারী শরীফ পড়ান, যিনি বুক ফুলিয়ে বলেন 25 বছরে আমার কোনদিন তাহাজ্জুদ মিস হয় নাই, এরকম একজন ব্যক্তিকে হেস্তনেস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা আমার সাথে চক্রান্ত করবে, আমি চক্রান্তের জবাব এমন ভাবে দেব যে তোমরা নিজেদের পরিচয় পর্যন্ত খুঁজে পাইবে না।
তো প্রিয় হাজির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের থেকে জবাব চাইলেন। মক্কার মানুষগুলো মাথা নত করে দিলেন। নবীদের উত্তম চরিত্র দেখেন। সেই দিন চাইলে মক্কার মানুষগুলোকে কচুকাটা করতে পারতেন। এখন আবার যারা এই সময়ে এসে রক্তরাজি, খুন খারাপি, খামখাম, দখল, জবরদখল, পাগল, ভালো সবাইকে নির্বিচারে হত্যা করছে। এখন আবার দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় রক্ত, সব জায়গায় রক্তের গন্ধ। যতদিন পর্যন্ত এই রক্তের গন্ধ না বন্ধ হবে ততদিন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আর এই রক্তের গন্ধ ততদিন পর্যন্ত বন্ধ হবে না যতদিন কোরআনী শাসন না চালু হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আসলাম আমার কাঁধে বস্তা উঠায় দাও। বলে, হুজুর বস্তা উঠানোর জন্য, বস্তা বহন করার জন্য আমি তো আছি, আমি তো দাস আছি, তাহলে আপনি কেন কাঁধে নেবেন? ওমর বলেন, আমি রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর রাজা, আমি এই অর্ধ পৃথিবীর মাঝখানে যদি কোনো একটা টুকরো না খেয়ে মারা যায়, কিয়ামতের কাঠগড়ায় যদি কুকুর দাঁড়িয়ে বলে, আল্লাহ আমি ওমরের শাসন আমলে না খেয়ে মৃত্যুবরণ করেছি, আমি ওমর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি পরিবারকে থেকে আসছি, পাথর সিদ্ধ করতেছে, পানি দিয়ে পাথর সিদ্ধ করে করছে, এই মা সন্তানরা পরাকাটা মুরগির মতো ছটফট করছে। আসলাম বস্তা উঠে দাও, আমি ওমর নিজের কাজে করে ওই বুড়িমার বাড়িতে নিয়ে যাবো, নিজের খামিরা বানিয়ে ওই বুড়িমার সন্তানদেরকে খাওয়াবো। এটা হচ্ছে ইসলাম। ইসলাম আসলে 24-এর 5 আগস্ট এরকম 10 আগস্ট এরকম বারবার যদি স্বাধীনতা অর্জন করে আর যদি ইসলাম না আমরা গ্রহণ করতে পারি, কোনোদিনই প্রকৃত শান্তি আসতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে বললেন, ভাইয়ের থেকে কেমন আচরণ আশা করি? তোমরা আমার থেকে ঠিক কেমন আচরণ আশা করবা? যাও, মক্কার মানুষদেরকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। তবে সাহাবায়ে রাসূল যারা নবীকে গালি দিয়েছিল, যারা নবীর দ্বীনকে গালি দিয়েছিল, ইসলামকে কটাক্ষ করেছিল, ইসলামের প্রতি বিদ্বেষ প্রদর্শন করেছিল, অমুক 17 জন ব্যক্তির মাফ নাই, 17 জন ব্যক্তির ক্ষমা নাই, বাকি সবাই আমি মাফ করে দিলাম। সাহাবীদেরকে বললেন, ওই 17 জন ব্যক্তিকে যদি কাবার গিলাফ জড়ানো অবস্থায় পাও, কাবার যে গিলাফ শুদ্ধ একদম খতম করে দিবে। কারণ তারা সাহাবীদের রাসূল। বর্তমান সময়ে বোম্বাইয়ে, বাংলাদেশে এখন শেষ হয়ে গিয়েছে, বোম্বাই একজন হিন্দু পণ্ডিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে হরণ করেছে। দেখছেন গোটা পৃথিবী ফসে উঠছে। আমরা যে শিক্ষা, যে দীক্ষা লালন করি, এখান থেকে এই যে বর্তমান যে শিক্ষা কারিকুলাম আছে, হিন্দুত্ববাদী শিক্ষা কারিকুলাম, এই শিক্ষা কারিকুলাম থেকে আমার সন্তান, আপনার সন্তান প্রকৃত শিক্ষা পায় না, প্রকৃত ইসলাম পায় না, প্রকৃত দ্বীন পায় না। যার জন্য এই সন্তানগুলো বড় হয়ে নাস্তিক, ব্লগার এবং তাদের সহায়তাকারী এবং তাদের সাপোর্টকারী হয়ে যাবে। কিয়ামতের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে, নবীদের সুপারিশ সবাইকে নিতে হবে। নবীদের গাবি উন্মুক্ত হয়ে কবরে গেলে অবস্থা আমাদের অনেক খারাপ হয়ে যাবে। নবীদের প্রতিটা চরিত্র, ক্ষমার চরিত্র, যুদ্ধের চরিত্র, গত সপ্তাহে বলেছি নবীজি আকাশের মতো। কোন বাবা যদি মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা হতে চাই, সে যেন নবীজির দিকে তাকা। কেমন বাবা ছিলেন তিনি, কেমন বাবা ছিলেন, যেখানে চাইতেন প্রত্যেকটা জায়গায় যাওয়ার আগে ফাতেমার বাড়িতে যাইতেন, মা অমুক জায়গায় যাচ্ছি, দোয়া করিও মা, দোয়া করিও মা। জুমার নামাজে আসছেন, কয়জন আসছেন স্ত্রীকে বলে, স্ত্রী জুমার নামাজে যাচ্ছি, দোয়া করিও আমার জন্য, আমি তোমার জন্য দোয়া করবো। কয়জন এমন আছে? নাই। এই জন্য জুমার নামাজে আসার আগে স্ত্রীর কাছে দোয়া চাবেন, মার কাছে দোয়া চেয়ে আসবেন, তোমার জন্য আমি দোয়া করবো, তুমিও বাসায় নামাজ পড়ো, আমার জন্য দোয়া করবো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের মতো। যদি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করেন। শ্রেষ্ঠ নেতা হতে চান, নবীজির একটা সংগঠন ছিল হিলফুল ফুজুল, এই হিলফুল ফুজুলকে আপনি ফলো করেন, এই এলাকার ভিতরে আপনি একজন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যাবেন।
একজন পরম বন্ধু হতে চান, যেমন ব্যবহার করেছেন আবু বকরের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সেই দিকটা ফলো করেন, দেখবেন গোটা এলাকার জন্য আপনি একজন পরম বন্ধু হয়ে যাবেন। নেতাজি সুভাষচন্দ্রকে আপনাকে ফলো করতে হবে না, অমুক তমুককে আপনার ফলো করার প্রয়োজন নাই। কার্ল মার্কস লেনিনের সেই রেখে যাওয়া গণতন্ত্র মন্ত্র এগুলো ফলো করার প্রয়োজন নাই। কোরআন ফলো করেন, পৃথিবীতে শান্তি চলে আসবে, পরিবারে শান্তি চলে আসবে, নিজের শরীরে শান্তি চলে আসবে, সর্বত্র শান্তির সুবাতাস চলবে। এজন্য হ্যাঁ গরিব এজন্য সময় এসেছে আমাদের নবীজির এই রবিউল আউয়াল মাস থেকে শুধু আলোচনা করলাম অনেক কিছুই, চরিত্রে আমি কিছুই গ্রহণ করলাম না, তাহলে আমি নবীজির খাতে উন্মত হইতে পারলাম না। নবীজির জিন্দেগিতে ক্ষমা পরম সহিষ্ণুতা নবীজির ভিতরে ছিল। এত কষ্ট দেওয়ার পরেও মক্কার মানুষদেরকে নবীজি মাফ করে দিয়েছে। খবর দিয়েছেন, জোর করে কাউকে ইসলাম গ্রহণ করেন নাই নবীজি, কাউকে জোর করে বলেন নাই, শুধু দাওয়াত দিয়েছেন। ইসলাম সত্য কথা বলে, ইসলাম ওয়াদা পূর্ণ করে, ইসলামের ভিতরে ভ্রাতৃত্ব আছে, সাম্য আছে। ইসলাম নারীকে ক্ষমতায়ন করেছেন। ইসলাম নারীকে আগে তার দাসের প্রথার মতো ব্যবহার করেছে, নারীকে শ্রেষ্ঠত্বের আসনে আসিত করেছে। ইসলাম দাসত্ব প্রথা বাতিল করে দিয়েছে। ইসলাম মানুষকে স্বাধীন করে দিয়েছে। আসো ইসলামের সুশীতল ছায়াতলে আসো। নবীজি দাওয়াত দিয়েছেন, কাউকে জুলুম অত্যাচার এগুলো নবীজির শিক্ষা না, এগুলো নবীজির শিক্ষা না। একদল গিয়েছে, আরেক দল খাবার জন্য হাত করে তাকিয়ে আছে। দেখছেন কেন মারামারি হবে? যদি তারা খারাপই থাকতো তোমরা ভালো, তাহলে মারামারি কেন? রক্তপাত কেন? যেখানে সেখানে লাশের পাহাড় কেন? খাবারের জন্য সবসময় হাত করে তাকিয়ে আছে। আমার আপনার রক্ত চষে খাবে না, এটা কোন রাষ্ট্র হতে পারে না। সভ্য রাষ্ট্র, সভ্য দুনিয়া হইতে পারে না। সভ্য দুনিয়া, সভ্য রাষ্ট্র হলে সেটাই যুবতী মা রাস্তায় চলবে নির্দ্বিধায়, গার্মেন্টসের কর্মী টাকা নিয়ে পকেটে করে আসবে নির্দ্বিধায়, সে ভয় পাবে। ত্রাস সৃষ্টিকারী এরকম কোন ব্যক্তিদেরকে আমরা চাই না। আমরা চাই এমন ব্যক্তিকে যারা গরিব দুঃখী প্রত্যেকে গরিব ধনী এক কাতারে বসবাস করবে, সমাজের ভিতরে ভেদাভেদ থাকবে না, সাদা কালো ধনী গরিব সবাই একসাথে আমরা বসবাস করতে পারবো। সেই মক্কায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন, সবাই একসাথে বসবাস করেছেন, হাজার হাজার লাখ লাখ মানুষ। ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাতহ, একের পর এক দলের পর দল ইসলামের সুশীতল ছায়াতলে এসেছে এবং মানুষ শান্তিতে বসবাস করেছে। সেই মক্কার সৌন্দর্য আমার দেশে আমি দেখতে চাই। এই জন্য প্রিয় হাজিরিন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক শিক্ষা আছে, অনেক শিক্ষা। এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। নবীজির অন্যতম শিক্ষা 5 ওয়াক্ত নামাজ, ঠিক না? নবীজির শিক্ষা দাঁড়িয়ে রাখো, ওয়া কুল্লুহা কসরু শাওয়ারিব। নবীজি বলে সুন্নাত না, দাড়ি লম্বা করো, মুছকে খাটো করো, গায়ের ভিতরে সুন্নতি পোশাক পরিধান করো। এই জিনিসগুলো আঁকড়ে ধরবে। নবীজি বলেছেন, তার তৌফিক মামরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। যে ততক্ষণ পর্যন্ত তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না, যতক্ষণ কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন অতিবাহিত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।